আল্লাহ তাআলা বলছেন, নারী কিংবা পুরুষ, পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বৃদ্ধ, কারো দ্বারাই যেন সমাজের মধ্যে মুসলিম জনবসতিতে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি যেন না ছড়ায়। যে নারী বেপর্দা, যে মেয়ে বেহায়া, যে মেয়ে চরিত্রহীন, যে মেয়ে মহিলা পর পুরুষকে নিজের শরীর, যৌবন, দেহ প্রদর্শন করে, হারাম কোন সম্পর্ক করে, হারাম কোন প্রেমের নামে অশ্লীলতা, ব্যভিচার, জিনা, অসভ্যতার নোংরামি করে। মনে রাখবেন, জিনা কিন্তু শুধু লজ্জাস্থানের অপকর্মকেই জিনা বলে না। জিনা হাতে ছুঁয়েলে কোনো ভিন নারী, সেটাকেও হাতের জিনা বলে। নবীজি বলছেন, চোখ দিয়ে কোনো ভিন নারী দেখলে এটাকে চোখের জিনা বলে। পাও দিয়ে কোনো ভিন নারীর সাথে হাঁটলে এটা পায়ের জিনা। কোনো অন্তর দিয়ে ভিন নারী সম্পর্কে কল্পনা, চিন্তা ভাবনা করলে এটা অন্তরের জিনা। লজ্জাস্থান দিয়ে জিনা করলে সেটাও জিনা, লজ্জাস্থানের সবটাই জিনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে, যার দ্বারা জিনাকেই বলে অশ্লীলতা, অশ্লীলতাকেই বলে জিনা, ব্যভিচার। অর্থাৎ নারীকে কেন্দ্র করে যে গুনাহ, নাচ, গান, বাদ্য, বেপরদিগি, বেহায়াপনা, হারাম প্রেম, ভালোবাসার নামে হারাম সম্পর্ক, এই যে কোনো রকমের গুনাহ কোন নারীর দ্বারা, নারীকে মাধ্যম করে হয়, এটাকে বলে আরবিতে ফাহিশা, অশ্লীলতা। ফাহশা অশ্লীলতা, ফাওয়াহিশ অশ্লীলতা। এটা কোরআনে আল্লাহ বারবার নিষেধ করছে, বারবার। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলছে, জিনার কাছে যেও না, এটা ফাহিশা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, প্রকাশ্যে কিংবা গোপনে অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ বলছে, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা। নবী বলে দেন, আল্লাহ কোনো অশ্লীলতার আদেশ করে নাই, তোমরা করবা না। এভাবে বারবার আছে, বারবার বারবার বারবার। তুমি কোন পুরুষ না, তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে? বেটা বেপর্দা, বেটা তুই বেড়াই না, বেটা চিরানি খাও, ভাত খাইতে পারো না? আত্মসম্মান কোথায়? বেডি আমার বউ, বিয়ে করলাম আমি, রংসা মাংস, বেকল কোথাকার বেটা, বে বে করে বে বে করে, বেগায়রত, সোজা কথা, বেগায়, আত্মসম্মানহীন। এটা স্পষ্ট কিতাবের কথা। আমার কাছে মোটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের নামে, এটা আরবি কিতাব। ওই কিতাবে আছে, ওই পুরুষ আত্মসম্মানহীন, ওই পুরুষের আত্মমর্যাদা নাই, আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের, যার স্ত্রী এবং কন্যা বেপর্দা। আমি তো হায়াত দিছিলাম বান্দা, আমি তো সময় দিছিলাম। জোহরের নামাজ 12 রাকাত আমি সময় দিয়ে রাখছি 4 ঘন্টা। ফজরের নামাজ 4 রাকাত আমি সময় দিয়ে রাখছি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। মাগরিবের নামাজ 5-7 রাকাত আমি সময় দিয়ে রাখছি প্রায় 1 ঘন্টা বা 40-45-50 মিনিট আমি তো সময় দিছি। এশার নামাজের 8টা আজান হয়েছে, 8টা বাজে, স্বাভাবিক ওয়াক্ত শেষ হয়েছে রাত 12টা বাজে। সময় কি আমি দেই নাই? সময় আমি দেই নাই কেন? নাফরমান আমাকে ভুলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা বারবার বলবে, আল্লাহ রব্বানা আখিরনা, রব্বানা আখরিজনা। আল্লাহ বলবে, বান্দা আমাকে একটু সময় দুনিয়ায় ফেরত যেতে দেন, একটু যান, একটু দেন, একটু সময় দেন, আবার দেন, আবার যেতে দেন। কোটি কোটি বার বলবে, কোটি কোটি বার বলবে। প্রত্যেকবারেই আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবে আর বলবে, নাফরমান না, আর কেউ দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ নাই, আর যাইতে পারবে, আর সুযোগ মিলবে না। সুযোগ আমি দিয়েই আনছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েই এনেছি, আমি সুযোগ দিয়েই এনেছি। আল্লাহ তাআলা বলেন, সে কবরস্থানে যখন পৌঁছবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে,
তাফসীরের মধ্যে আছে কবরে কি করা উচিত ছিল আর কি করা অনুচিত ছিল, কি ছিল তোমার করণীয়, কি ছিল তোমার বর্জনীয়, সেদিন তুমি টের পাবা বান্দা। কিন্তু খোদার কসম, সেদিন শুধুই কেবল বুঝবা আর শুধরাইবার সুযোগ হবে। বুঝবা ঠিকই, আফসোস তো করবা ঠিকই, আফসোস তো করবা ঠিকই, আর সুযোগ হবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে পুনরায় আবার বুঝতে পারবা হাসরের ময়দানে, সেদিনও আবার বুঝবা, কিন্তু লাভ হবে, হ্যাঁ লাভ হবে না। যেই মরণ তুমি চাও নাই কোনোদিন, তুমি না চাইলেও সেই মরণ একদিন চলেই আসবে। আসবে তো, কথা বলেন না? অতএব আপনি বুদ্ধিমান হন আর বেকুব হন, চালাক হন আর বোকা হন, আপনি মরে যাবেন। আপনি হাসেন কিংবা কাঁদেন, মরে যাবেন। সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, মরে যাবেন। 3 বেলা খানা খান আর উপাস থাকেন, মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকেন আর জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকেন, মরে যাবেন। মরতেই হবে বাপ, চলে যেতেই হবে। হবে, কথা বলেন না কেন? হবে, হবে। অতএব দোস্ত, আল্লাহ এটাই বলছেন, বান্দা খামখেয়ালি করো না। অনুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ, আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে। আর হাসরের মাঠ ইয়াউমুল ওয়াঈদ, যে